আমিরে মুয়াবিয়া তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছেন। এক শ্রেণীর আলেমদের মুখে শুনি আমিরে মুয়াবিয়াকে জলিলুল কদর সাহাবী এবং কাতেবে ওহী বলে সম্বোধন করেন। এরকম এক শ্রেণীর হুজুর এবং আলেম এই দেশে আছে, এরা ভালো করে পড়াশোনা করে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মহরম মাস আসলে, আশুরা আসলে আমাদের দেশে কিছু ভাই সাহাবাই কেরামের সমালোচনা করেন, যেমন শিয়ারা করেন। ঠিক তাদের সাথে সুর মিলিয়ে মনে হচ্ছে হুবাহুভাবে আমাদের কিছু ভাই, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আলেম, কোনো ভাই, তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করেন। এটা এক প্রকার সাহাবী বিদ্বেষ। হ্যাঁ, সরাসরি ইয়াজিদ বাহিনীর নেতৃত্বে ইবনে জিয়াদ ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছে। এরা মুসলমানদের অন্তরে আঘাত খেয়ে, আমরা ইমাম হোসাইনকে ভালোবাসি, তাকে ভালোবাসা, তার শহীদে আক্রান্ত হওয়া, এরা মুসলমানদের ঈমান। ভিডিওর শুরুতে আপনারা যে মোল্লার বক্তব্যটা দেখলেন, দুঃখজনক। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জলিলুল কদর সাহাবী মানতে নারাজ। আসলে সাহাবাই কেরাম যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, আমরা কেন তাদেরকে নিয়ে সমালোচনা করব? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মতবিরোধ হয়েছে, যে যুদ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে যারা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, শহীদ হয়েছেন, সবাইকে মাফ করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। সাহাবাই কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, তাহলে আমরা কেন তাদেরকে নিয়ে সমালোচনা করব? প্রিয় দর্শক, চলুন এই মোল্লার এই ভ্রান্ত বক্তব্যের বিরুদ্ধে মুফতি রাজাউল করিম আবরার বড় চমৎকার দলিল সহ বক্তব্য তুলে ধরেছেন। আমরা এখন ভিডিও ক্লিপটি দেখি। তো প্রিয় ভাই, ভিডিও ক্লিপটি দেখার আগে একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমিরে মুয়াবিয়া তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম কবুল করেছেন। এক শ্রেণীর আলেমদের মুখে শুনি আমিরে মুয়াবিয়াকে জলিলুল কদর সাহাবী এবং কাতেবে ওহী বলে সম্বোধন করেন। এরকম এক শ্রেণীর হুজুর এবং আলেম এই দেশে আছে, এরা ভালো করে পড়াশোনা করে না, খোঁজ খবর রাখে না যে হযরত আমিরে মুয়াবিয়া তিনি জলিলুল কদর সাহাবী হইলেন কোথা থেকে। ইসলাম কবুল করেছেন তিনি মক্কা বিজয়ের পরে। যার অন্তরে সাহাবা একরামের প্রতি সামান্য আজবত মহাব্বত আছে, এমন বক্তব্য সে কেমন করে দিতে পারে? আল্লাহ জাহিল নরাধমকে তওবা করার তৌফিক দান করেন। বাংলাদেশে সাহাবী বিদ্বেষ কোন পর্যন্ত পৌঁছিয়েছে, এই নরাধমের বক্তব্য এটার প্রমাণ। এদের মাথায় আসলে মগজ নাকি এদের মাথায় গোবর, এটা আমি পার্থক্য করতে পারি না। পড়াশোনার তো আলিফও করে নাই, পড়াশোনার আলিফ করার যোগ্যতাও নাই এদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কি জঘন্য বক্তব্য দিয়েছেন আলায়েক, চিন্তা করেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সে অনেকগুলো অভিযোগ করেছে। আমরা পয়েন্ট ধরে তার সবগুলো অভিযোগ পর্ব করে খণ্ডন করব ইনশাআল্লাহ। নরাধম অভিযোগ করেছে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জলিলুল কদর সাহাবী বলা যাবে না, এবং হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওয়াহী ছিলেন না। সাহাবী বিদ্বেষে এই মূর্খটাকে আমি বলতে চাই, শুধু মাথায় উঁচু টুপি পড়লে আর আবায়া কাবায়া পড়লেই সাহাবা একরামের আজমত মোহাব্বত অন্তরে আসবে না। সাহাবা একরামের আজমত মোহাব্বত হৃদয়ে লালন করে মূর্খতাকে পিছনে ফেলে কিছুদিন পড়াশোনা করেন, তারপর একজন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য বক্তব্য দিবেন। এই মূর্খের বক্তব্য দেখে আমার মেজাজটা এত গরম হয়েছে যে মানুষের মূর্খতা এবং সাহাবা বিদ্বেষেরও তো একটা সীমা থাকা দরকার। জাহিলরা না পড়ে এক একটা গবেষকের ভাব নেই। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে কাতিবে ওহী মানতে চাচ্ছে। আমি 3টা প্রমাণ দেব আজকে এই জাহিলকে। 1 নম্বর, দেখেন আমার হাতে যে বই দেখতে পাচ্ছেন, এটা হলো মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লিখিত, যেটা শেখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন 52 খণ্ডে। এটা হলো 4 নম্বর খণ্ড। এই 4 নম্বর খণ্ডের আমি আপনাদেরকে 2651 নম্বর বর্ণনাটা পড়ে শোনাই। হাদাসানা আফফান قال حدثنا ابو عوانة قال اخبرنا ابو حمزة قال سمعت ابن عباس। লম্বা হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইযহাব ফাদউ লি মুআবিয়া, তুমি যাও গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আসো। এরপরে বলেন, ওয়া কানা কাতিবাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার কাতিব ছিলেন। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ছিলেন, কাতিবুল ওয়াহী ছিলেন। এটা মুসনাদে আহমদের 2651 নম্বর পৃষ্ঠায় মুতলাক ভাবে এসেছে যে ওয়া কানা কাতিবাহু, তিনি তার কাতিব ছিলেন। চিঠিও যেমন লিখতেন, কোরআনও লিখতেন। কাতিবুল ওয়াহী যে ছিলেন, এটা 2 কিতাবে সুস্পষ্ট ভাষায় এসেছে। আমি জাহিলকে এই কিতাবগুলো পড়ার কথা বলবো, এই সাহাবী বিদ্বেষী এই নরাধমকে। দেখেন এই কিতাব দালাইলুন নুবুওয়া লিখেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। দালাইলুন নুবুওয়া 6 নম্বর খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে, দারুল হাদিস কাহরা থেকে প্রকাশিত। এই 6 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠার 2520 নম্বর বর্ণনা। আখবরনাহু আবু আব্দুল্লাহ আল হাফিজ قال حدثنا علي بن حماد قال حدثنا هشام بن علي قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو عوانة عن ابي حمزة قال سمعت ابن عباس قال
লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা মুসনাদে আহমদ এসেছে, সে হাদিসটা এখানে তাফসিলি এসেছে। ফাকালা ইযহাব, তুমি যাও, ফাযহাব লি ফাদউ লি মুআবিয়া, আমাকে মুআবিয়াকে ডেকে নিয়ে আসো আমার কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে, তার পরিচয় হাদিসে আসছে ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরিচয় ছিল ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, তিনি ওয়াহি লিখতেন। এই নরাধম সাহাবী বিদ্বেষী জাহিল কি বলেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী না, কাতিবুল ওয়াহি না। এই নরাধম সাহাবী বিদ্বেষী লোকটাকে বলা দরকার যে বাইহাকি রাহিমাহুল্লাহর এই কিতাবটা একটু খুলে পড়ে দেখেন। অবশ্য তোমাদের পড়ার যোগ্যতা আছে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে, কারণ পড়ার যোগ্যতা থাকলে তো একজন মহান সাহাবীর ব্যাপারে এ ধরনের বক্তব্য দেওয়ার কথা না। দর্শক, এত কিছু স্পষ্ট থাকার পরেও কেন তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানতে অনেকে নারাজ এবং তাকে মুনাফিক পর্যন্ত বলতে তারা দ্বিধাবোধ করে না? আফসোস এই রকম সাহাবীদের সমালোচনা করা, তাদের বিরোধিতা করা, তাদের নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া নিজেদের ইমানকে ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সহিহ বুঝ দান করুক।